বন্ধুরা, চারাগুলি দেখে চিনতে পারছেন এগুলি দোপাটির চারা। তো অবশ্যই চারা যখন ক্রয় করবেন তখন কিন্তু আপনারা খেয়াল রাখবেন, এই যে দেখুন নিচ দিয়ে রুট বেরিয়ে গেছে, এই ধরনের রুট ছেড়েছে কিনা এই বিষয়টা কিন্তু আপনাকে আগে নিশ্চিত করতে হবে। তারপর আপনার নার্সারি থেকে চারা ক্রয় করবেন। এই ধরনের চারাগুলি ক্রয় করতে হলে আপনাকে 5 থেকে 6 টাকা আপনার দাম নেবে, এর বেশি কিন্তু এর দাম পড়বে না। এবং প্রত্যেকটা গাছ যদি আপনারা খেয়াল করেন, আমি এখানে 5টা চারা আছে, প্রত্যেকটাই কি নিচের দিকে দেখুন রুট বেরিয়ে এসছে, এবং কিছু গাছের দেখুন গোড়ার দিকে যে রুট কিন্তু উপর দিয়ে উঠে চলে এসছে, তার মানে কিন্তু প্রত্যেকটা গাছ কিন্তু একদম পারফেক্ট। এবার গাছগুলি লাগানোর জন্য উপযুক্ত একটা গাছ ক্রয় করা হয়ে গেছে, এবং আপনারা যখন ক্রয় করবেন তখন এই জিনিসগুলি খেয়াল রাখবেন। এ ধরনের গাছের উপরে পাতা দেখুন, এই যে দোপাটি রয়েছে, দোপাটি গাছের পাতা কিন্তু ভীষণ মিষ্টি পাতা, তার জন্য কিন্তু সবসময়ের জন্য পোকার আক্রমণটা এরা ঘটেই থাকে। তার জন্য আপনাকে এই পোকার আক্রমণের বিষয়টা আমি পরে এসে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই ধরনের পোকার আক্রমণ ঘটা পাতা দেখলে আপনারা ক্রয় করবেন না। আমার এটা বাড়িতে আনার পরে এই ঘটনাটি ঘটেছে। আর যখনই নার্সারি থেকে আপনারা গাছ আনবেন তখন অবশ্যই সেই গাছগুলিকে আপনারা একটু রেস্টে রেখে দেবেন। আপনার বাড়িতে কোনো যদি শেড থাকে সেই সমস্ত জায়গায় 2 থেকে 3 দিন একটু রেস্টে রেখে দেবেন, তারপরে আপনারা এই গাছগুলিকে লাগাবেন। এবার আসি মাটির মিশ্রণ। দেখুন, মাটি আমি অলরেডি তৈরি করে রেখেছি। এই যে মাটির মিশ্রণটি রয়েছে, এই মাটির মিশ্রণটি কিন্তু নতুন করে তৈরি করা মাটি না, এই সমস্ত মাটিতে কিন্তু পুরনো গাছ আগে ছিল, এবং বারবার করে নতুন নতুন মাটি, এত মাটি আমাদের আসবেই বা কোথা থেকে। এই যে পুরনো মাটিতেই কিন্তু দোপাটি গাছ খুব সুন্দর হয়। তার কারণ হচ্ছে দোপাটি গাছে একটা বড় ভুল ধারণা আমাদের রয়েছে, প্রচুর পরিমাণে খাবার লাগে, আর সেই সমস্ত খাবার যখন আমরা অত্যাধিক পরিমাণে দিয়ে ফেলি তখন কিন্তু এই সমস্ত গাছগুলি বিগড়ে যায়। তাই এই ধরনের গাছ তৈরি করার জন্য আপনার ছাদ বাগানে যে সমস্ত টবের পুরনো মাটি রয়েছে সেই সমস্ত মাটিতেই কিন্তু এই গাছের জন্য উপযুক্ত। তার জন্য এই মাটিতে 1 টব মাটি হলে তার সঙ্গে আপনারা 1 মুঠোর মতো গোবর সার আপনারা এর সঙ্গে মিশিয়ে দেবেন। আমি অলরেডি মিশিয়ে দিয়েছি, তাই আপনারা দেখাতে পারছি না। মিশিয়ে দেবেন, বা যদি আপনার ভার্মি কম্পোস্ট থাকে সেটা মিশিয়ে দেবেন। আর এর সঙ্গে আপনারা হাড় গুঁড়ো, শিংকুচি এই সমস্ত কিছু প্রথম অবস্থায় ব্যবহার করবেন না। পরবর্তীতে এই গাছগুলি মোটামুটি একটু সাইজ নিয়ে নিলে বা প্রথম অবস্থায় কুড়ি আসে তখন আপনাদের চাপান সার দিতে হবে। সেই সময় আমি আরেকটি ভিডিও করব। সেই সময়কার পরিচর্যাটি একটু অন্যরকম হলে তাহলে গাছটা কিন্তু অনেকটা বেশি বুশি হয় এবং গাছটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। তাই সেই বিষয়গুলো কিন্তু একটু নজর রাখবো। আরেকটি বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে গাছের আরেকটি দিক আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে আমরা যে গাছগুলি করছি সেই গাছগুলি যেন কোনো রকমের কোনো ফাঙ্গালের আক্রমণ না ঘটে, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আমি গাছগুলিকে অন্তত আপাতত এখন বসিয়ে দিই। এই গাছগুলিকে বসিয়ে দেওয়ার জন্য এটাকে আমাকে খুলতে হবে, আর যেহেতু একাই করছি তাই আপনাদের হয়তো দেখাতে নাও পেতে পারি। একটু টোকা দিবেন, এখানটায় টোকা দিলেই গাছগুলি গোড়াগুলি একটু নরম হয়ে যায়, তখন এগুলি এমনি খুলে যায়। তো আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, কিন্তু হাত দিয়ে করলে বেশ ইজি হয়। তো আর কিছু করার নেই, 2 হাত দিয়েই করতে হবে। এই সমস্ত গাছে কিন্তু প্রথম অবস্থাতে কিন্তু বেশি খাবার ব্যবহার আপনারা করবেন না। এই যে দেখুন, এটি কিন্তু সম্পূর্ণরূপে খুলে গেছে। এভাবে আপনারা খুলে নেবেন, খুব সুন্দরভাবে খুলে নেবেন। খুলে নিয়ে এবার আপনারা ঠিক মাঝামাঝিতে টবের একটা ছোট্ট ছিদ্র করে নেবেন। ছিদ্র করে নিয়ে আপনারা ঠিক এভাবে ছিদ্র করে নিয়ে এগুলিকে এভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে সাইড দিয়ে মাটিয়ে দিয়ে দেবেন, বেশ সুন্দরভাবে থেকে গেল। প্রত্যেকটাই ঠিক আমরা তাই করব। এবং এই ধরনের গাছগুলি কিন্তু এটাই কিন্তু সবচেয়ে ভালো একটা প্রসেস, এর থেকে ভালো কিন্তু কোনো কিছু হয় না। প্রত্যেকটা গাছ আমি আগে বসিয়ে দিই এবং আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে গাছগুলি কিভাবে আমরা বসিয়ে দিচ্ছি, এবং প্রত্যেকটা গাছকেই তাই করবেন। এখানটা একটা ফুটো করে নেবেন, নিয়ে এগুলোকে বসিয়ে দেবেন। বন্ধুরা, গাছ লাগানো মোটামুটি ভাবে কমপ্লিট। তো গাছ লাগানো কমপ্লিট হওয়া মানে কিন্তু এখনই কিন্তু শেষ নয়। এবার কিন্তু আপনাকে এর মধ্যে দিতে হবে অ্যান্টিফাঙ্গাল। আমি এখানটায় দেখুন অ্যান্টিফাঙ্গাল গুলিয়ে রাখি সব সময়। এবার প্রত্যেকটা গাছে কিন্তু কিছু পরিমাণ হলে অ্যান্টিফাঙ্গালের জল দিয়ে দিতে হবে। এই অ্যান্টিফাঙ্গালের জল এই কারণে দিতে হবে, তার কারণ হচ্ছে দোপাটি গাছের গোড়া কিন্তু ভীষণই কিন্তু নরম, তার জন্য অবশ্যই আপনাকে অ্যান্টিফাঙ্গালের জল এখানে ব্যবহার করতে হবে। আর যদি আপনি অ্যান্টিফাঙ্গালের গোড়ার জল ব্যবহার না করেন তাহলে কিন্তু ইনফেকশন হতে কিন্তু 1 সেকেন্ডও সময় লাগে না। তাই অবশ্যই এই গাছগুলির ক্ষেত্রে বিশেষ করে আপনাকে এই কাজগুলি করতেই হবে। যাই হোক, এই বিষয়টিতে এবার কমপ্লিট। এবার আসি গাছের বেশ কিছু পরিচর্যা। গাছটি লাগিয়ে দেওয়ার পর কিন্তু আপনারা সরাসরি সূর্যালোকে রাখবেন না, গাছগুলিকে হালকা রোদ, হালকা ছায়া এমন একটি জায়গা দেখে আপনারা গাছগুলিকে রাখবেন। এবার এই গাছের পরিচর্যা নিয়ে কথা বলি। প্রথম কথা হচ্ছে, এই গাছে সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন একটি জায়গা এদের ভীষণ পছন্দ। কোনো রকম ছায়াটায় জায়গায় এদের রাখবেন না। গাছটি যখন টবের মধ্যে সেট হয়ে যাবে তখন ফুল সানলাইট, দিনে সারা দিনে যত টাইম ইচ্ছা আপনার রোদ খাওয়াতে পারেন, তাতে এই গাছের জন্য সবচেয়ে ভালো।
তারপরে যে বিষয়টি রয়েছে সেটা জল দেওয়া। গাছের ক্ষেত্রে জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সমস্ত গাছের কাণ্ডগুলি ভীষণই নরম, তাই যে কোনো মুহূর্তে ফাঙ্গাল আক্রমণ ঘটে যেতে পারে। তাই জল যদি অতিরিক্ত গোড়ায় জমে যায় তাহলে কিন্তু গাছের গোড়ায় কিন্তু পচে যেতে পারে। এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, তাই সেই দিকটা খেয়াল রেখে কিন্তু চলতে হবে। জল কিন্তু অবশ্যই আপনার যখন দিয়ে টবের মাটি শুকিয়ে এসেছে তখনই গাছে জল প্রয়োগ করবেন, তার আগে কিন্তু জল প্রয়োগ করবেন না। তারপর আসি রোগ পোকামাকড়। এই সমস্ত গাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখা যায়, এই গাছের পাতা খুব মিষ্টি হয় এবং এই সমস্ত গাছগুলিতে সবসময় যেন পোকার আক্রমণ ঘটেই থাকে। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সবসময় রেডি থাকতে হবে। এই সমস্ত গাছগুলিতে যেন কোন রকম কোনো পোকার আক্রমণ না ঘটে। গাছগুলি এখন লাগিয়ে দেওয়া হলো, এখনই কিন্তু আপনাকে একটু পেস্টিসাইড স্প্রে করে দিতে হবে। আমি প্রত্যেকটা গাছে একটু স্প্রে করে দিচ্ছি, কারণ এই সমস্ত গাছগুলিতে কিন্তু কন্টিনিউ স্প্রে করলে কিন্তু তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। আরেকটি বিষয় থাকে এই সমস্ত গাছে, সেটা হচ্ছে মাকড়ের আক্রমণ ঘটে প্রচুর পরিমাণে, তাই আপনাকে এখানে মাকড়নাশক ব্যবহার করতে হয়। কারণ গাছগুলি একটা পর গ্রোথ নেওয়ার পরে গাছগুলি আর গ্রোথ নেয় না, পাতাটি কুকড়ে যায়। তো সেই সমস্ত ক্ষেত্রে মাকড়ের আক্রমণ থেকে ঘটে, সেই সমস্ত বিষয় হলে কিন্তু অবশ্যই আপনাকে মাকড়নাশক ব্যবহার করতে হবে। আর মাকড়নাশক আপনারা কাকা পাওয়া যায়, আরো বর্তমানে প্রচুর কোম্পানি পাওয়া যাচ্ছে, আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো সমস্যা নেই। এবার আসি গাছের সর্বশেষে যেটা হচ্ছে পিঞ্চিং। এই গাছগুলি মোটামুটিভাবে এই সাইজ হলে, মোটামুটিভাবে একটু বড় হলে ঠিক আছে, আপনারা প্রথম পিঞ্চিং করে দেবেন, সাইড থেকে ডাল বেরোনো শুরু হয়ে যাবে। আর এগুলি যেহেতু হাইব্রিড প্রজাতি, মানে খুব একটা বেশি বড় হয় না, আর বুশি করতে হবে কিন্তু, তার জন্য কিন্তু ফুল কিন্তু সহজে নেওয়া যাবে না, বারবার করে পিঞ্চিংটা করে যেতে হবে। আর ঠিক এই গাছে 21 দিন পরেই কিন্তু গাছে ফুল টুল চলে আসবে, গাছ অনেকটা বড় হয়ে যাবে। এই গাছের গ্রোথ কিন্তু অনেক বেশি হয়, শীতের গাছের গ্রোথ থেকে কিন্তু গরমের গাছের গ্রোথ অনেক ফাস্ট হয়। তাই অবশ্যই আপনাদের সেই বিষয়টার দিকে নজর রাখতে হবে। আর তেমন কোনো কিছু নেই এই সমস্ত গাছগুলি লাগিয়ে দেওয়ার পর। আর পরবর্তীতে যে পরিচর্যাটি রয়েছে সেটা একটা বড় পরিচর্যা রয়েছে, সেই সময়টা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এই সময় আপনাদের যেটি খেয়াল রাখতে হবে সেটা অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইডটি স্প্রে করতে হবে, গাছে নিয়মিত জল দিতে হবে, আর কোন রকম তেমন কোনো কিছু নেই। আর ফার্টিলাইজার ইউজটা আমরা সেই সময় করব, আর সেই সময় ফার্টিলাইজারের সাথে সাথে গাছের লং টাইম একটা পরিচর্যা, দীর্ঘ টাইম ফুল পাওয়ার, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে। এখন মূলত আমাদের ছিল গাছটিকে বসানো এবং মাটির মিশ্রণ। আর টব সবসময়ের জন্য আপনারা 6 ইঞ্চি মাপের উপরে টব নেওয়ার চেষ্টা করবেন, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি মাপের টব নেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেক টবে একটা করে চারাই বসাবেন, তাতে কিন্তু গাছ টব কিন্তু ভর্তি হয়ে যাবে। আর এটাই থাকে এই গাছের, আর এভাবে আপনারা লাগান, আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।